নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে কিভাবে দুর্নীতি হতো এবং কিভাবে সিট কন্ট্যাক্ট করা হতো অযোগ্য ক্যান্ডিডেটদের জন্য। সেই ভিডিও কিন্তু এবারে ভাইরাল হয়েছে, সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে সেই ভিডিও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কিন্তু নতুনভাবে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। তো শিক্ষক নিয়োগ দুর্নীতির যে রহস্যজনক একটি অডিও ফাঁস হয়েছে, সেই অডিওকে কেন্দ্র করে এবার কিন্তু সিবিআই নতুন রূপে মামলার গতি প্রকৃতি শুরু করতে চলেছে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং সেই ভাইরাল অডিওটিও শুনবো যে সেই অডিওর মধ্যে কী বার্তা রয়েছে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা এবার দেখি সেই ভিডিওটি। ও তো আমাকে বললো আপনাকে ফোন করতে বললো। হ্যাঁ, তোমাদের এই প্রাইমারিগুলো হয়ে গেছে। হ্যাঁ, 16 তারিখে যে অফিসে ওদের ডাকবে, ওদের কাছে খবর পৌঁছে যাবে। হ্যাঁ, প্রাইমারি তো নদিয়ার 5টা, মুর্শিদাবাদের 5টা, ওরা 10 জন টাকা পয়সা দিয়ে রেখেছিল। আপারেরও আপনার 6 জনের দিয়েছে। আপারের গুলো একটু দেরি আছে, ওগুলো হবে, হয়ে যাবে। আমি তো কোনো আমলা নয়, কোনো বড় কোনো অফিসার নয়, কেউ না, আমি একজন সাধারণ লোক। উনি যদি মাথায় না থাকতেন আমাকে বললে কেউ টাকা দিয়ে দিবে? উনি যদি পলাশীপাড়ার বিধায়ক ছিলেন, ওখানে আছে প্রাইমারি, রেশন ডিলার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ সি, বিভিন্ন ক্ষেত্রে। আপনি মোট কতজনের থেকে টাকা তুলেছেন? আমি স্যার 30-40 জনের মধ্যে। প্রত্যেক ক্যান্ডিডেটের থেকে কত টাকা করে নেওয়া হতো? 30-40 জনের মধ্যে প্রায় 1.5 কোটি টাকার মতো হবে। কত টাকা করে নেওয়া হতো একজনের থেকে? একজনের কাছ থেকে 4 লাখ 5 লাখ করে। আমার বাড়ি থেকে টাকা নিয়ে গেছে, ওনার একজন লোক আসতো, ও তাই সে আমার বাড়ি থেকে আমার স্ত্রীর হাত থেকে টাকা নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখলেন নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক তাপস সাহার সেই ভাইরাল অডিও, যেখানে কিন্তু প্রাইমারি নয়, শুধু প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবি, পিএসসি এবং এছাড়াও কনস্টেবল, সমস্ত চাকরির ক্ষেত্রেই কিন্তু এভাবে কন্ট্যাক্ট করতো এই সমস্ত নেতারা। তো এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এবার সিবিআই নতুনভাবে কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এবং এই ভিডিওর মারফতেই সিবিআই এবারে নতুনভাবে প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের দুর্নীতির কিন্তু রহস্য ভেদ করতে চলেছে এবং নতুনভাবে রহস্যের তদন্ত শুরু করতে চলেছে। এবং এর পেছনে আরও কার কার হাত রয়েছে এবং কারা কারা এরকম টাকা দিয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও যারা এরকম নেতামন্ত্রীদের ধরে চাকরি পেয়েছে, তাদের কিন্তু লিস্ট খুঁজছে ইতিমধ্যে সিবিআই। তো এই নিয়ে আগামীতে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রিপোর্টে সিবিআই এই ভয়েস ক্লিপটিকে আদালতে জমা করতে চলেছে। তো দেখা যাক আগামীতে এই ভয়েস ক্লিপের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেন বিচারপতি। এবং এই ভয়েস ক্লিপের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বার্তা দিয়েছেন আমরা দেখে নেব। তদন্তের বিষয় কনসার্ন ব্যক্তি, কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়াররা আশা করি এই বিষয়টা বলতে পারবেন। এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই। এই পুরো সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রাহ হিসেবে ব্যবহার করা। তাই সিবিআই, ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে। তো আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। উনি কিন্তু নিছকই এই বিষয়টাকে রাজনীতির শিকার বলে মনে করলেন, পুরোটাই বিজেপির চক্রান্ত এমনটা মন্তব্য করলেন। তো এই শিক্ষক নিয়োগ দুর্নীতির এই যে পুরো রহস্যগুলো বের করছে সিবিআই, ইডি, এগুলো কিন্তু সবটাই উনি রাজনীতির মধ্যে ফেলে দিচ্ছেন। তো যাই হোক, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।